জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান জীবন সহ ৩ জনকে যাবজ্জীবন, বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই পুলিশের সদস্য। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই দিন দুপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা, যার ফলশ্রুতিতে পতন হয় আওয়ামী সরকারের। এরপর আবু সাঈদের বড় ভাই শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। শুরু হয় বিচার। এই মামলায় ময়নাতদন্তকারী ডাক্তার সহ মোট 25 জন সাক্ষ্য দেন। বৃহস্পতিবার রায় ঘোষণাকে কেন্দ্র করে গ্রেফতার 6 আসামিকে হাজির করা হয়। রায়ে 30 জন আসামির মধ্যে এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। সেকেন্ডলি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে, সেখানে যারা সুপিরিয়র অফিসার ছিলেন তাদেরকে কিন্তু এই মামলায় দণ্ডিত করা হয়েছে। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহ 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ দাঁড়িয়ে, অথচ তারা ছিল অমানুষ। কিন্তু ওনার সামনে যে মানুষ ছিল না, সেটা উনি ধরতে পারেন নাই, বুঝতে পারে নাই। আসলে ওই মানুষগুলো অমানুষ হয়ে ওরাই তারে গুলি করে মারছে। এদিকে এই রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের পরিবার। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয় নাই, এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। আমরা অবশ্যই আমরা এটা আপিল করব। এটা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরাও। নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছে এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব। রায়ের পর গ্রেফতারকৃত 6 আসামিকে আদালতের এজলাস থেকে হাজতখানায় নেয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান আসামিরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান ও রায় মানি না বলে চিৎকার করেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।